ঘড়িতে এখনো ৫টা বাজেনি, অথচ আমরা বাহিরে। একদিকে শীতের সকাল, আরেকদিকে আরও সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, আমাদের গন্তব্য ছিল কক্সবাজার ৪ দিনের ট্যুর। আর তাই এত সকালে বের হয়ে চলে গিয়েছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন ট্রেন ধরার জন্য। মাহরুজ, হ্যালো। হ্যালো বলো তো। দাও, দেবো না। এই যে মারিচ, মারিচ। যাও যাও শোনো। হ্যালো বলে দাও। হ্যালো বলো, হ্যালো বলো। হ্যালো, হ্যালো। হাই। কোথায় আসছো বলো তো? কমলাপুর। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল ৬টা ১৫-তে। আমরা তার আগেই রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখছেন, আমার মানুষটা সবার পরিবারের দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে সে একা একা হেঁটে যাচ্ছে। আর আমাদের সাথে ছিল আমাদের ছোট মামা। কারণ আমরা যেহেতু ২টা বাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ এত সকাল, অর্থাৎ শীতের সকাল মানে এটা রাত ধরা যায়, এত রাত করে ভোর রাত্রে বের হয়েছিলাম। দেশের পরিস্থিতি তো তেমন একটা ভালো না, তাই ভয়ে ভয়ে রওনা দিয়েছিলাম। তাই মামাকে সাথে নিয়ে নিয়েছিলাম, যেন একটু সাপোর্ট থাকে, যেন একটু বুকে সাহস পাওয়া যায় এত সকালে রাস্তায় থাকবো। এর জন্য মামা আমাদের সাথে এসেছিল আমাদেরকে এখানে বিদায় দেওয়ার জন্য। খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি, আমরা আসার কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা কীভাবে, আমাদের সিট নিয়েও একটা বিষয় ছিল ট্রেনের। আমাদের সিট ছিল ২ জনের ২ পাশে, মানে ২ বগিতে। আমরা এখানে যাদের সিট ছিল তাদের সাথে একটা বোঝাপড়া করে দেন হচ্ছে আমরা অদল বদল করে সিট নিয়ে এখানে বসি। আর এই যে বাহিরের দৃশ্য দেখে বুঝতে পারছেন এখন বাহিরের পরিস্থিতিটা কেমন, অর্থাৎ কতটুকু রাত বা কতটুকু সকাল। আর এই যে আমরা ২ বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে এভাবে বসে বসেই মোটামুটি পুরোটা জার্নি শেষ করি। এখনো পর্যন্ত ভালো। এখন তিনটা ম্যানেজ হলে আর কি। আমাদের ট্রেন ৬টা ১৫-তে ছেড়ে দিয়েছিল, আর এটা নামার কথা ছিল ২টা ৪৫-এ, বাট এর মধ্যে একটু দেরি হয়েছে, একটু লেট করে নামানো হয়েছে। কারণ আমাদের ট্রেনটা মাঝখানে ২ বার কিন্তু রেল ক্রসিংয়ের যে বিষয়টা থাকে ওইটা হয়েছিল, যার কারণে একটু লেট হয়েছে। দেন হচ্ছে চট্টগ্রাম স্টেশনে ওইখানেও কিছুটা লেট হয়েছে। আজকে আপনাদের সাথে আমাদের বাসা থেকে বের হয়ে কক্সবাজার স্টেশন নামা পর্যন্ত যে জার্নিটা থাকে সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাবেন যে আপনারা তারপরের যে ভিডিওগুলো, যেমন আমরা ওইখানে গিয়ে স্টে করেছিলাম সেই দিনগুলো বা এসেছিলাম, এগুলো নিয়ে কোনো ভিডিও চান কি না, তাহলে আমি অবশ্যই পরের ভিডিওগুলো দিব। আমরা এখানে ট্রেনে কফি পেয়ে গিয়েছিলাম, যেটা আমাদের জন্য খুবই খুবই মানে লাকি ছিল। কারণ সকালের যে আমেজটা, এটা আসলে চা বা কফিতে চুমুক না দেওয়া পর্যন্ত সকালের আমেজটা আসে না। এদিকে আমার ২ বাচ্চাও একটু ঘুমিয়ে নিয়েছে, কারণ যেহেতু সকালের জার্নি ছিল, কারোরই আসলে ঘুম হয়নি ভালো করে। কোথায়? এক জায়গায় বসে বসে জার্নি করতে করতে কিছুটা যখন বোরিং লাগছিল, তখন ট্রেনের জানালার অর্থাৎ দরজার সামনে এসে দাঁড়িয়ে যখন প্রকৃতিটা পুরোপুরি উপভোগ করতে পারছিলাম, তখন যে কেমন একটা আনন্দ কাজ করছিল আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এটা যখন আপনি নিজে করবেন তখন আপনি একমাত্র এটা উপভোগ করতে পারবেন। আর এটা আপনি বলে কাউকে আপনার ভেতরকার আনন্দটা এত ভালো করে প্রকাশ করতে পারবেন না। মুখে বলার চেয়ে চোখে দেখার যে আনন্দটা, এটা আসলে একেবারেই ভিন্ন। আমাদের বাংলাদেশে অনেক অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা বিদেশ ঘোরার প্রতি বেশি আগ্রহী। কিন্তু আমাদের বাংলাদেশে এমন এমন স্পট আছে যে জায়গাগুলোতে গেলে আসলে আপনার চোখের মনের সব কিছু ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোতে আছে যেমন প্রাকৃতিক মনোরম দৃশ্য, তেমন আছে গ্রাম বাংলার একদম বাঙালি ঐতিহ্য চোখে ধরার মতো। এদিক দিয়ে যাওয়ার সময় যেমন আমি হচ্ছে গাছ
প্রকৃতি দেখতে পাচ্ছিলেন, ঠিক তেমনি পাহাড়ও, ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছিল দূর থেকে। এখানে প্রায় অনেকটা সময় কাটানোর পরে আমরা আবার সিটে চলে গিয়েছিলাম। এইখানে হচ্ছে আমাদের আমাদের দুইটা বগির মাঝখানে যে দরজা থাকে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। আর আমাদের এই সাইড পুরাটাই ছিল হচ্ছে শোভন চেয়ারের। আমরা আসার সময় আবার স্নিগ্ধাতে করে এসেছিলাম, যেটা ছিল এসি কোচ। ওটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আশা করছি। মারিচ, হ্যাঁ এই মারিচ হাসি, এই যে দাঁড়া তুমি এরকম, এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এখানে নামার পর আমরা কিছুক্ষণ সময় পেয়েছিলাম, কারণ এই দিকে আসার পরে হচ্ছে ট্রেনটা ইঞ্জিন চেঞ্জ করে। আর এটা হচ্ছে আমাদের বগি, যেটা ভিডিওতেও একটু আমরা ধারণ করে রেখেছিলাম, যেন হাঁটাহাঁটি করতে করতে আমাদের বগিটা আমরা ভুলে না যাই। বাবা, স্টেশনের মধ্যে নামলে আপনারা কিছু হালকা পাতলা খাবারের জন্য ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা যেমন সকালবেলার একটু হালকা পাতলা খাবার থাকে বাচ্চাদের জন্য, এটা সেটা কেনার জন্য এটা নিতে পারেন। তবে ট্রেনের ভেতর থেকেও আপনাকে খাবার দেবে, যদি আপনি ওখান থেকে খেতে চান ওখান থেকেও হচ্ছে আপনাকে কিনে খেতে হবে, বাট আপনি দুপুরের খাবারটা সেখান থেকে নিতে পারবেন। আমরা অবশ্য যাওয়ার সময় আমরা ট্রেনের খাবারটা নিয়ে নিই, কারণ আমরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম। আমাদের সেই খাবারই মোটামুটি বেশি ভাগটাই রয়ে গিয়েছিল, যেটা আর আমাদের খাওয়া হয়নি। জার্নিতে বাহিরের দৃশ্য উপভোগ করতে করতেই যাওয়ার সময়টা শেষ করেছি, খাবারের আর তেমন কোনো সুযোগ হয়নি আসলে। চট্টগ্রাম থেকে আবার ট্রেনটি যখন ছেড়ে দেয়, তারপরের যে দৃশ্যগুলো ছিল তা আসলে চোখে ধরার। মেইনলি হচ্ছে পাহাড়, বড় বড় পাহাড় দেখতে পাবেন আপনারা চট্টগ্রামের পর থেকে। আর এইসব পাহাড়ের মাঝেও মানুষের বসবাস, সেখানে বাচ্চাদের ছোটাছুটি দেখে আসলে এতটাই আমি অবাক হয়েছি যে এত নির্জন নির্জন জায়গাগুলো সেখানে ছিল, সেইখানে বাচ্চারা এমনভাবে ছোটাছুটি করছে, ছোট ছোট বাচ্চারা। আসলে এটা অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে, কারণ যেহেতু আমাদের বাচ্চারা ফ্ল্যাটের ভেতরে থাকে, বাহিরের কোনো পরিবেশ ওইরকমভাবে তারা ফিল করে না, যেটা হচ্ছে ওরা যেভাবে ছিল। আর ওদের কোনো ভয় লাগছিল না, কারণ ওরা ওইভাবেই অভ্যস্ত আসলে। তবে চোখের যে সৌন্দর্য দেখার মতো ছিল, ওইটা আসলে অস্বীকার করার কিছুই নেই। এটা অনেক 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 বেশি ভালো লেগেছিল আমার কাছে। চারপাশের যে দৃশ্য ছিল, বাহিরের যে দৃশ্য ছিল, বিশেষ করে চট্টগ্রামের পর থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তাটা আপনারা যদি অবশ্যই যদি এই সৌন্দর্যটা দেখতে চান, তাহলে আপনাকে ট্রেনেই যেতে হবে। বাসে গেলে আসলে এই দৃশ্য উপভোগ করার কোনো চান্স নেই, কারণ হচ্ছে চট্টগ্রামের পর থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে স্টেশনে রেলওয়ের যে একটা রাস্তা, এটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে, মানে এই রাস্তাটা আগের ছিল না। আর বাস দিয়ে আপনারা যে রাস্তা দিয়ে যাবেন সেটা হচ্ছে অন্য রাস্তা। দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পড়েছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এই যে স্টেশনের মধ্যে ঢুকতে পারছি, দেখতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু অনেক দূর থেকে যদি আপনাদেরকে দেখানো যেত, এটা এবার কক্সবাজারের যে স্টেশনটা ছিল সেটা কিন্তু ঝিনুক আকৃতির, যেটা শুনে থাকবেন বা দেখে থাকবেন। এর ভেতরে আন্তঃপরিবহনের দুইটা ট্রেন ছিল, আমাদের এ পাশে একটা আর ওই পাশে একটা। এই যে আমরা ট্রেন থেকে অলরেডি নেমে গিয়েছিলাম, আর এইখানে আমার দুই বাচ্চারা মোটামুটি ভরপুর আনন্দ করছিল। ট্রেনের মধ্যেও ওরা ভরপুর আনন্দ করেছে, এদিক সেদিক হাঁটাহাঁটি করতে পেরেছে। বাসে হলে হয়তো এক জায়গায় বসেই পুরোটা জার্নি করতে হতো,
আর বাসের জার্নিটা আসলে আমার কাছে খুবই বোরিং মনে হয়। সেই দিক থেকে আমাদের ট্রেনের জার্নিটা অসম্ভব 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 সুন্দর ছিল। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি, কক্সবাজারের যে স্টেশনের ভেতরে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে একটা স্কেলেটর আছে, যেটার মধ্য থেকে আমরা এক পাশ থেকে আরেক পাশে যেতে হবে আর কি। তো আমরা সেই দিকেই যাচ্ছি সবার সাথে করে। আমাদের হোটেলটা ছিল কলাতলি বিচের পাশে। আর আমরা সেই হোটেলে যাওয়ার জন্য এখান থেকে রওনা দিচ্ছিলাম। আমরা মোটামুটি ছিলাম 4 দিনের ট্যুরে। আর এই 4 দিনের ট্যুরে আমরা কী কী করেছি, কোথায় কোথায় গিয়েছিলাম, এটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ছোট করে একটু কমেন্ট করে দিবেন। আপনাদের আগ্রহ পেলে আমি অবশ্যই পরের ভিডিওগুলো অ্যাড করব। আমাদের যদি ফুল ভিডিওগুলো আমি এখানে দেই তাহলে হচ্ছে আপনারা মোটামুটি একটা ছোটোখাটো হলেও একটু হলেও একটা ধারণা পাবেন, যারা কখনো কক্সবাজার যাননি তারা। আর যারা গিয়েছেন তারা তো জানেনই। আমরা মোটামুটি রামু, দেন হচ্ছে টেকনাফে একদম 0 পয়েন্ট যেটা, সেই সব জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, সবগুলো জায়গাতে নামার চেষ্টা করেছি আর ভিডিও করারও চেষ্টা করেছি। সো আপনাদের আগ্রহ পেলে আমি সেই ভিডিওগুলো এক্সপোজ করব। আর আজকের মতো আমরা অলরেডি ট্রেনের জার্নিটা শেষ করে ফেলেছি। ট্রেনের জার্নি শেষ করে আমরা দেখতে পাচ্ছেন এক পাশ থেকে আরেক পাশে আসলাম স্টেশনের। এখান থেকে হচ্ছে আমরা এখন এই যে ভেতরকার স্টেশনের যে ভেতরের হলটা আছে সেটার ভিতর দিয়ে তারপর হচ্ছে বের হবো। তো স্টেশনটা আসলে এত এত সুন্দর করেছে যা আসলে আসলেই সুন্দর, এটা বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছোট ছেলে সহ আসছিলাম। তো এই যে আমরা ঢুকে গিয়েছি অলরেডি এটার ভেতরটা এত বড় করে আর এত সুন্দর করে সাজিয়েছে যে দেখে মনে হবে হয়তো আপনি কোনো এয়ারপোর্টে এসেছেন। আর উপরটা মনে হয় এখনও কাজ চলছে, ওপরে ওরকমভাবে যাওয়ার এখনো পর্যন্ত তেমন কোনো অনুমতি নেই। তবে এটার ভেতরে কিন্তু অনেক বড় করেছে ভবনটা। আর এটার উপর তো দেখতেই পেলেন যে এত বড় করে, উপরটা হচ্ছে ঝিনুকের মতো করে কিছুটা আকৃতিটা দিয়েছে, যেহেতু এটা কক্সবাজার স্টেশন। সো কক্সবাজারের সাথে একটা সামঞ্জস্য রেখে স্টেশনটা সাজানো হয়েছে। আর এই যে আমরা স্টেশনের যে হলটা ছিল ওটা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর এখন আমরা যাব হচ্ছে অটো বা রিক্সার উদ্দেশ্যে, যেটা দিয়ে আমরা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে পারবো। তো এই ছিল আমাদের আজকের জার্নি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো করবেন অবশ্যই। আর হচ্ছে আপনাদের কোন কোন জায়গাগুলো ভালো লেগেছে বা ভালো লাগেনি তাও অবশ্যই শেয়ার করবেন, যেহেতু আমার এখানে ইউটিউব চ্যানেলে অনেক কম ভিডিও, আমি নতুন করে ভিডিও দেওয়া শুরু করব যদি আপনাদের ভালো ভালো সাড়া পাই। আমি হচ্ছে আপনারা যদি এই ব্লগটাতে ভালো সাড়া দেন তাহলে হচ্ছে আমি ব্লগ ভিডিও বানাবো, যেমন হচ্ছে ট্যুর ভিডিওগুলো বিশেষ করে আপনারা পছন্দ করেন। তো এর মধ্যে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে আসার পর সবাই এত বেশি ক্লান্ত ছিলাম যে ভিডিও করার সুযোগ পাইনি। মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। আর ভেবেছিলাম এসেই বিচে চলে যাব, সেটা আর যাওয়া হয়নি, তবে রাতে গিয়েছিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।